আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট আইন মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। আজ সকালে 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বৈঠক করেছেন। এসআইআর নিয়ে রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ। মন্ত্রী মলয় ঘটকের কাছ থেকে আইন দপ্তরটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের হাতে নিয়েছেন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে 5টি আসনে জয়ী প্রার্থীদের হাতে আজ জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা ভোট আইন মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়াও নিরপেক্ষভাবেই পরিচালিত হচ্ছে বলে কমিশনের দাবি। রাজ্য সফররত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে একথা স্পষ্টভাবে জানান। বৈঠকে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। কোনো নাম বাদ দেওয়া বা নতুন নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট 3 ধরনের ফর্ম রয়েছে। যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তারা প্রয়োজনীয় নথি সহ সংশ্লিষ্ট ফর্ম জমা করলেই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। আজ সকালে 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলা প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় আইন বলবৎকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। সেই বৈঠকে 3টি কেন্দ্রীয় সংস্থার কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। রাজ্যের আবগারি দপ্তরকেও সতর্ক করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচন চলাকালীন মদের উৎপাদন ও বিক্রি যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে সে বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। অন্যদিকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশ্যে স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র নির্বাচনের আগে নয়, গোটা প্রক্রিয়া জুড়েই কমিশনকে সতর্ক থাকতে হবে এবং কঠোরভাবে কার্যকর করতে হবে সমস্ত নির্দেশ। এর আগে রাজারহাটে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে বিজেপির তরফে উপস্থিত ছিলেন জগন্নাথ সরকার, শিশির বাজোরিয়া, তাপস রায় প্রমুখ। পরে সাংবাদিক বৈঠকে বিজেপি জানায়, তাদের তরফে 16 দফা দাবি নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়েছে। 1 বা 2 দফায় রাজ্যে বিধানসভা ভোটের পক্ষে বিজেপি নেতৃত্ব সওয়াল করেছেন বলে শিশির বাজোরিয়া জানিয়েছেন। আমাদের রিকোয়েস্ট হচ্ছে 1 দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। 1 দফা হলে 7 দিনের মধ্যে, 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। এদিন বিজেপির তরফে অভিযোগ করা হয়, ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুমকি দেওয়া হচ্ছে। এ থেকেই প্রমাণিত রাজ্যে সংবিধানের অস্তিত্ব বিপন্ন। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, রাজ্যসভায় প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমার উপস্থিত ছিলেন। সাংবাদিকদের কাছে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, বৈঠকে জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। We had not gone there to shout. We were not shouting. We were humbly stating our whatever points we have. We were humbly placing those points. সিপিএম এর প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং শমিক লাহিড়ী। 60 লক্ষ ভোটারকে বিচারাধীন রেখে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, যাদের নাম বাদ পড়েছে তাদেরকেও নিজের বক্তব্য পেশের সুযোগ দেয়া হোক। সিপিএম এর পক্ষ থেকেও ভোটের দফা কমিয়ে আনার দাবি জানানো হয়েছে। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করা হয়। আর পুরো বলে একেবারে করা হবে করবো, কারণ তামান্না খুন হলো উপনির্বাচনে। আপনার সিও, আপনার ডিএম, ইয়ারও, কেউ রিটার্নিং অফিসার আরও একটা এফআইআর করেছে, খুন হয়ে গেল ভোটের দিনে গণনা চলতে। তাহলে কি করে হবে? শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ বৈঠকে যোগ দেন। প্রদীপবাবু বলেন, ক দফায় ভোট হবে তা ঠিক করার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা বলেছি, আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে গেলে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোন দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হবো 1 দফায় হলে, কিন্তু আপনাকে আশ্বস্ত করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। এর আগে আজ সকালে মুখ্য নির্বাচন কমিশনার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
বিশেষ ওরাল অবজারভার সুব্রত গুপ্ত এবং অন্যান্য আধিকারিকরা মন্দির থেকে বেরোনোর সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয়, দেখানো হয় কালো পতাকাও। বিজেপি মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানোর নিন্দা করেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভয় দেখানো ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো অস্ত্রই নেই। দেখুন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের হাতে ভয় ছাড়া তো কোনো অস্ত্র নেই। হয় ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো পুলিশ অফিসারদেরকে, ডাব্লিউবিসি অফিসারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো মুসলিম কমিউনিটির ভয় হিন্দুদেরকে দেখাচ্ছে মিক্স এলাকাতে, আর তার সাথে সাথে নির্বাচন কমিশনকে ভয় দেখানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে ভাবছে যে নির্বাচন কমিশন কাজ বন্ধ করে দেবে, এসআইআর বন্ধ করে দেবে। নির্বাচন কমিশন এসআইআর করছেন, কিন্তু একটি সাংবিধানিক সংস্থা, কিন্তু কোনো পার্টির সংস্থা নয়। সে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, কখনো 15 বছর, কখনো 12 বছর পরপর তো এসআইআর হয়েছে, এর আগেও হয়েছে, প্রথমবার হচ্ছে এরকম তো নয়, আগামী দিনে ভবিষ্যতেও হবে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে রাজ্যের আইনজীবী মানিকা গোস্বামী জানান, আগের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যেসব ভোটারের নাম বাদ পড়েছে তাদের বক্তব্য শোনা হোক। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, ইআরওদের নির্দেশে আদালত হস্তক্ষেপ করতে পারে না। বর্তমান পরিস্থিতিতে বিচার বিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে আবেদন করা যায় না। আগামীকাল রাজ্যের এসআইআর সংক্রান্ত মূল মামলাটি শুনানি রয়েছে শীর্ষ আদালতে। সে সময় সব পক্ষের অভিযোগ বা বক্তব্য শোনা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্য মন্ত্রিসভার সদস্য মলয় ঘটকের কাছ থেকে আইন দপ্তরটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আজ স্বরাষ্ট্র দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মলয় ঘটক শুধুমাত্র শ্রম দপ্তরের দায়িত্বেই থাকবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, ফিরে আসছি স্থানীয় সংবাদে। আমাদের রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে 5টি আসনে জয়ী প্রার্থীদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। নির্বাচনের পর আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার, মেনকা গোস্বামী এবং বিজেপি প্রার্থী রাহুল সিনহা। জয়ের শংসাপত্র পাওয়ার পর বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, দেশ, রাজ্য, মানুষের প্রতি কর্তব্য পালনের অঙ্গীকার নিয়ে তিনি সংসদে যাবেন। আমি রাজনৈতিক ক্ষেত্রেই পুরো কাজ করেছি, সংসদীয় ক্ষেত্রে কাজ করার এই প্রথম সুযোগ পেলাম। আর স্বাভাবিকভাবেই এটা একটা নতুন ক্ষেত্র, কিন্তু রাজনীতিরই একটা পার্ট, অতএব খুব বেশি সময় লাগবে না এই পার্টে অভ্যস্ত। আর আমি মনে করি আমি যে নিষ্ঠা এবং সততার সাথে যে রাজনীতির কাজ করে এসেছি, সেই একইভাবে এই সাংবিধানিক ক্ষেত্রেও সেই কাজ করতে পারবে। রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। কোচবিহারের হলদিবাড়ি বাজারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্ণা কর্মসূচির সমালোচনা পর্যবেক্ষণে আজ সন্ধ্যা নাগাদ কলকাতা সহ বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন মোটের ওপর আকাশ মেঘলা থাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট আইন মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। আজ সকালে 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বৈঠক করেছেন। এসআইআর নিয়ে রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।